আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তা আজকে রান্না হবে বিখ্যাত বগুড়ার সেই আলুর ডিম ডাল আলু ঘাটি বলে যেটা আর কি ওইটা। তো আমি ডিমগুলো একটু ভাইজা নেব। এই যে দেখেন, আসলে কি ঘরে মাছ মাংস না থাকলে যেটা হয়, তো কিছু না কিছু নতুন কিছু তৈরি করে খাবেন, দেখবেন ঠিকই অন্যরকম কিছু তৈরি করেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই খাবারটা কিন্তু অনেক স্বাদ হয়। আমিও প্রথমে খাইতাম না, পরে ঘরে 2-3 বার আমি ট্রাই করে দেখছি, না খারাপ হয় না, ভালোই হয়। তো আমি ডিমগুলা ভাইজা নিতেছি, আপনারাও সাথে থাকেন। এই যে এখন হলো এই প্যানে একটু তেল দিয়ে দিলাম, এটার ভিতরেই রান্না হবে। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, মানে আস্ত গোটা মশলা যেটা বলে ওইটা দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এটার আমি একটু ভালো করে ভাইজা নিব, আপনারাও সাথে থাকেন আর কি। তো সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে এই কারণে। এটা হলো আদা রসুন একসাথে পেস্ট করা, ওটা দিয়ে দিলাম সামান্য জিরা বাটা। তো কেমন হবে রান্নাটা বলেন তো? আমি তো বগুড়ার মানুষ না, তারপরও বগুড়ার খাবার রান্না করতেছি, মজাই হবে, দেখবেন খারাপ হবে না। আমি কয়েকবার করছি, আপনারা বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন। আমি একটু মশলাটা ভালো করে কষাই নেব, কারণ আলুটা যেহেতু গলানো, এটা তো ভালো কষানো হবে না। ওই কারণে মশলাটার যেমন হলুদ মরিচের গন্ধটা না থাকে, ওই কারণে একটু পানি দিয়ে কষাই নিলাম। তো এই যে দেখেন, আলুটা আমি আগেই ব্রেড করে রাখছি, এখন দিয়ে দিলাম। তো এটা একটু ভালো করে কষায়া নাইরা চাইরা ভর্তা ভর্তা হইতেছে, এভাবেও খাওয়া যায়। তো এখন আমি এটার সাথে গরম পানি অ্যাড করব। গরম পানিটা অবশ্য আমার ফ্লাক্সে আছে, এই যে দেখেন। তো এই রান্নাটা আমি সালাউদ্দিন সুমন ভাই আছে না, বড় ইউটিউবার, তার ভিডিওতে একবার দেখছিলাম। ওই যে সরখানপুরে গেছিল, ওইখানে একজন আপু তারে রান্না করে খাওয়াইছিল। তো দেখেন পানিটা দেওয়ার পর বলক আসছে, যে এখন আমি ডিমগুলা দিয়ে দিতেছি। তো তেমন কঠিন কিছু না, এতে অনেকে অনেক মশলা ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে, আমি নাই ব্যবহার করলাম। তো কঠিন কিছু না, কিন্তু খাবারটা অন্যরকম হয়, চমৎকার হয়, একটু যত্ন নিয়ে রান্না করলে সেই স্বাদ বলার কিছু নাই। তো দেখেন মাখো মাখো হয়ে গেছে আমার ডিম ডাল রান্না। তো এটার সাথে আর একটা রান্না আছে, শুধু ডিমের ডাল হবে না, আর একটা রান্না আছে, অপেক্ষা করেন, দেখতে থাকেন কি কি রান্না হয় আজকে। তো বাসায় একবার ট্রাই করে খাবেন সবাই। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কমেন্টস করলেই তো আপনার বাড়িটা আমি পৌঁছে যাইতে পারি, আপনার বাড়িটা চিনি, মানে আপনার চ্যানেলটা চিনা হয়। তো আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে, ভাজা জিরা যেটা। তো আমার ডিম ডাল রেডি। এই যে দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে, ডিম কারি তো শুধু এইটাই না, আরও একটা জিনিস আছে পরের রান্নাটা। এই যে দেখেন, এখানে আমি ভাত বসাই দিছি, ভাত হইতেছে। তো এরপর যেটা রান্না হবে ওইটা বলতেছি। এই যে কড়াইটা আমি ধুয়ে নিছি, আবার তেল দিয়ে দিলাম। এখানে হবে এই যে দেখেন, শুটকি বিরন বগুড়ার মানুষ এটা শুটকি বিরনই কয়। আসলে এই ঢাকায় থাকলে আপনি দেখবেন অনেক লোকজন, তো এক একজনের রান্না এক এক রকম, কোনো রান্নাই কখনো খারাপ হয় না, যে এটা নিয়ে নাক চিপটাইতে হয় না যে এটা ভালো হয় না, এটা খারাপ হয় না। তো এখান দেখেন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিছি, আর 3-4 টুকরা রসুন ওটা থেতলাই নিছি। শুটকিতে তো রসুন লাগবেই, আর শুটকিটা কিন্তু আমি তেলে একটু আগে ভাইজা লাল লাল করে নিছি, ঠিক আছে। তারপর কিন্তু আমি এই পেঁয়াজ আর রসুন দিছি। তো এক একজনের সাথে থাকতে থাকতে এক এক রকম রান্না শিখা যায় আমরা, ঠিক আছে। আর ট্রাই করলে খারাপ হয় না। তো এখানে আমি কি দিছি জানেন? এখানে দিলাম হলো একটু জিরা বাটা, আর দিলাম হলুদ। এখন দিব মরিচের গুঁড়া একটু। এই যে শুটকি একটু ঝাল ঝাল না হইলে ভালো লাগে না আর কি, বুঝছেন, এই হলো কথা। তো আমি পুরোটা মশলাই ভালো করে কিন্তু এই যে দেখেন ভাইজা নিতেছি, যে কোনো গন্ধ না থাকে। অনেকে শুটকি খায় না, না যারা না খায় তাদের জন্য, তারা দেখেন না, সমস্যা নেই, কিন্তু যারা খায় তারা পছন্দ করে। তো
তারা এইভাবে রান্না করে খাইয়া দেখতে পারেন। তো আমি একটু পানি দিলাম, কারণ মশলাটা ভালো করে কষানো হোক। আপনি মশলা যত কষাবেন তত আপনার তরকারি স্বাদ হবে। যদি বিশ্বাস না হয় একদিন রান্না কইরা দেখেন আমার মতো করে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি, যতটুক লাগে পরিমাণ মতো। তো দেখেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে অ্যাড করব ওই যে কি বলো এটা, ডাটা আসছে না, হ্যাঁ ডাটা, আর হলো গিয়া আলু ছোট ছোট করে একটা কাইটা রাখছি, একটা ডাটা। এটা আমার ওই যে দেখছেন না ছাদ বাগানে যে সবজি, ওইখানে আর কি অল্প কিছু যা যা হয়েছে ওগুলা, এই যে দেখেন। আসলে এটা ডাটাও না, এটা হলো লাল শাক, একটু বড় সাইজের হয়েছে। তো ওই কারণে ওইটা কালকে গেছিলাম, দেখি যে একটু শুকাই শুকাই গেছে, তো নিয়ে আসলাম। যত্ন কইরা বড় কইরা ফালাই দেওয়ার কি দরকার, রান্না করে খাই ভালো লাগবে এই কারণে। তো এটা একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। এটার সাথে আর কি কি অ্যাড করবো পুরাই ম্যাজিক, দেখতে পারবেন। সেই স্বাদ, সেই স্বাদ, অনেক মজা হয়। আসলে আমি রান্না করতেছি দেখে বলতেছি না, মজা করতেছি না, আসলে অনেক মজা হয়। দেখবেন আপনার বাসায় যখন ভালো খাবার না থাকে তখন আপনি এই ধরনের খাবারগুলো রান্না করে দেখেন, ভালোই লাগে। তো এখানে আছে পুঁই শাক কিছু অল্প, আর হলো গিয়া মিষ্টি কুমড়া শাক। ঠিক আছে, শাকগুলো আমি দিয়ে দিলাম। তো দেখেন এই যে একটু কষানো হয়েছে, তো ঢাকা দিয়ে দিব আমি আর একটু কষানোর জন্য। তো আমার ভাত হয়ে গেছে অলরেডি। এখন এটা আমি ভাতটা ঠিকা দিয়ে পরে দেখাবো আপনাকে এটা কেমন হয়েছে। এই যে দেখেন কষানো হয়ে গেছে আমার। আর একটু সিদ্ধ করার জন্য অল্প সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিলে হয় কি, যেমন এই যে যেখানে কোনোখানে একটু হলুদ বেশি, কোনোখানে মরিচ বেশি, নাড়াচাড়া ঠিক মতো হয় নাই, ওইটা গইলা ফুইটা একসাথে হবে। তো ঢাকা দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে। এই যে দেখেন ফুটতেছে। আল্লাহু একবার। তবে যে যাই করেন না কেন, আমার একটা উপদেশ ছোট বোন হিসাবে, নামাজ পড়বেন। দেখেন এই যে আমার ভাত ঠিকা দেওয়া হয়ে গেছে, এদিকে শাকগুলাও রান্না হয়ে গেছে। আমি শুটকিটা তো চুলা অফ করে দিছি, এখন গরম গরম খাবার পালা। অনেকে আবার বলবেন বলে না ডাইলা পাতিলের থেকে নিতেছে, এটা সামান্য একটু ভিডিও করার জন্য আর কি, আর কিছু না। তো একটু শাক নিলাম, দেখছেন শাক দেওয়ানে শাকই বলতেছি, আসলে কিন্তু শুটকি বিরন কয় এটারে। তো অনেক মজা হয়, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।